এই যে মিস্টার, এইভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? সেই যে কতগুলো বছর আগে কাকুর হাত ধরে 7 সমুদ্র 13 নদীর ওই পারে চলে গেলেন, আর আসার নাম নেই। আমার কথা কি আপনার একটু মনে পড়ে না? মনে পড়বেই বা কিভাবে? বিদেশ গিয়ে হয়তো বা সাদা চামড়ার মেয়ে পেয়ে আমাকে ভুলে গেছেন, কিন্তু আপনি একটা কথা শুনে রাখেন, আমি কিন্তু এখনো আপনাকে ভালোবাসি, ঠিক যেভাবে ভালোবেসেছিলাম আজ থেকে 12 বছর আগে। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, আপনার কথা না এখন আমার মনেই পড়ে না, কারণ আপনাকে তো আমি এখনো ভুলতেই পারিনি। আপনি তো আছেন আমার এই পুরোটা হৃদয় জুড়ে। আপনার নামটা তখনও ছিল, এখনো আছে, চিরকালই থাকবে আমার এই হৃদ মাঝার। এই যে শাশুড়ি আম্মা, আমার জামাইটা সেই কবে বিদেশ গেল, এই পর্যন্ত আমার একটা খোঁজ খবর নিল না। এটা তোমার কেমন ছিল আমার একটু বলো তো। এই মাইয়া, তুই এত বড় হয়ে গেছিস, তোর কি লজ্জা শরম করে না? ফ্যাবলার মতো মুখ দিয়ে যা আছে তাই বলস। মা তুমিও না, মানে একটু সুযোগ পাইলে বকাবকি করা শুরু করে দাও। আবির তো বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ে করেই গেছে, সেই হিসেবে আবির তো আমার জামাই লাগে, আর আমার জামাইয়ের মা মানে তো আমার শাশুড়ি, তাই না? এই মাইয়াটা না পুরো পাগল হয়ে গেছে। তাই ছোট, তুই একটু চুপ কর না, ও তো ঠিকই বলেছে। ভাবি, আপনি ওর সাথে সাথে পাগল হয়ে গেলেন। আপনার আশকারা পায়া পায় না আমার মায়ের তারগুলো পুরো ছিঁড়ে গেছে। শুনেন, আবির যখন ওরে বিয়ের কথা বলছে তখন কি ওকে বিয়ের বয়স হয়েছিল? এমন ছোটবেলা তো বিয়া বিয়া খেলা আমরাও খেলছি। ঠিক আছে বুঝছি, তোর কথা হলো সত্যি সত্যি আমার ছেলে ওরে বিয়ে করে নাই। আমার ছেলে বিদেশ থেকে শীঘ্রই চলে আসবে, আর আবির আসার পরে মেঘের সাথে আবিরকে বিয়ে দিব। আর আমাদের তো একটাই মেয়ে, আমাদের ঘরের মেয়ে ঘরে থেকে যাবে, এটা ভালো হবে না? তখন তো শাশুড়ি মা বলে আমাকে ডাকতেই হবে, কি বলিস? হ্যাঁ, আপনাকে যা খুশি তাই করেন তো। আচ্ছা ঠিক আছে, শোন, তুই আমার শাশুড়ি মা বলেই ডাকিস, আর তোর মুখ থেকে শুনতে আমার খুবই ভালো লাগে। আর তোর কাকু যে কি করে, আমার একটা মাত্র ছেলে, তাকেও সাথে করে নিয়ে গেল বিদেশে, তাকে কি আমার একবারও দেখতে ইচ্ছা করে না বলতো তুই? তোমার ছেলেগুলো কি শুরু করছে? কি শুরু করেছে আমার ছেলে? সে আমাকে অবহেলা করছে, সবার সামনে আমাকে অপমান করতেছে। দেখো, আবির যদি আমাকে বিয়ে না করে আমি কিন্তু সুইসাইড করব। মেঘ, এটা কি বললি তুই? আবির যদি তোকে বিয়ে না করে তুই সুইসাইড করবি? আরে মা, একটা ছেলে কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। মা, ভালোবাসা কিন্তু একতরফা হয় না, দুজনকেই ভালোবাসতে হয়। মা, তুই যদি সুইসাইড করিস তাহলে তুই বরঞ্চ জাহান্নামে যাবি, আবিরের তো কিছুই হবে না। এদিকে আয় তো, আয় আয় মা। মা, তোকে একটা কথা বলি, কোনো কিছু করার আগে সেই বিষয়টা নিয়ে বারবার তোকে ভাবতে হবে। অন্যের জন্য নিজের ক্ষতি কেন করবি? মাথা ঠান্ডা হয়েছে? পাকলি মা।